নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি, যেটুকু করেছে দেশের মানুষের জন্য। আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হোক। জুলাই অভ্যুত্থানে দেশ জুড়ে বিক্ষোভ দমাতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পতিত ফ্যাসিস্ট সরকার। আর এই হত্যাযজ্ঞের আদেশ দিয়েছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনা নিজেই। তার অহংকার আর দাম্ভিকতার ক্রোধে ঝরেছে হাজারো প্রাণ, হাজারো মানুষের রক্ত ঝরিয়ে কঠোর দমননীতি চালিয়েও ছাত্র জনতার তোপ সামলাতে পারেননি তিনি। যখন বুঝে ওঠেন আর কোনো পথ নেই, তখন শুরু হয় পালানোর প্রচেষ্টা। অবশেষে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে আশ্রয় নেন প্রতিবেশী ভারতে। এই ঘটনায় চিহ্নিত করে এক অহংকারী শাসকের পতন এবং এক নতুন আশা জাগানো বাংলাদেশের সূচনা। এদিকে ৫ আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার আগে অবস্থা বেগতিক দেখে ৩ আগস্টে নিজের আত্মীয় স্বজনকে পালিয়ে যেতে বলেন তিনি। সে অনুযায়ী নিজের ভাতিজা ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, চাচাতো ভাই এমপি শেখ হেলাল, শেখ সেলিম, শেখ জুয়েল এবং ভাতিজা এমপি শেখ তন্ময় সহ সবাই পালিয়ে যান। ছেলে সজীব ওয়াজেদ জয়কে তো আগেই পার করে দিয়েছিলেন। সর্বশেষ কাউকে কিছু না বলে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালান হাসিনা। রক্তের সম্পর্কের বাইরে কাউকে কিছুই জানতে দেননি তিনি। এদিকে বিবিসি বাংলা বলছে, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ যারা হাসিনা সরকার টেকাতে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন, তাদেরও জনরোষে ফেলে চলে গিয়েছিলেন স্বার্থপর হাসিনা। তারা বিবিসির কাছে তাদের মনোকষ্টের কথাও জানিয়েছে। তারা বলেছেন, অন্তত একটিবার নেত্রী আমাদের বলতে পারতেন। হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশে ফেরার স্বপ্নে বিভোর। বিভিন্নভাবে দেশে ফেরার চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মোদির ভারত নানাভাবে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা চালিয়েই যাচ্ছে। মোদির ভারতের কৌশল ছিল ইউনূস সরকারের ওপর চাপ সৃষ্টি করে হাসিনা ও তার দলকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেয়া। কিন্তু এদিক থেকে মোদিও ব্যর্থ। আবার ভেবেছিল ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো হাসিনার একটা গতি হবে, কিন্তু ট্রাম্প আসার পরেও কোনো সুবিধা করতে পারেনি হাসিনা। এরপর এক ধরনের হা-হুতাশ থেকেই হাসিনা পাগলামো শুরু করেছে দেশে ফেরার জন্য। আর এজন্যই দলের নেতাকর্মীদের বিপদে ফেলে হলেও ব্যবহার করে যাচ্ছেন তিনি। এদিকে হাসিনা নিজেও জানে তার আর দেশে ফেরা সম্ভব হবে না, তার ভবিষ্যৎ অন্ধকার। এরপরও দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলতে চাইছেন এবং তার উস্কানিতে যারাই নামছে তারা গ্রেফতার হচ্ছে এবং এইসব নেতাকর্মীদের জীবন জেলেই কাটবে। আর স্বার্থপর হাসিনাও তার দায়ভার কখনোই নিবে না।